উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ নাম হয়তো আপনারা শুনেছেন। উনি যখন খলিফা, ওনার কাছে রাষ্ট্রীয় কোষাগারে কিছু আপেল এসেছিল, আপেল। তো যখন আপেল আসলো, ওনার 9 বছরের বাচ্চা দৌড়ে এসে ওই পাত্র থেকে একটা আপেল নিয়ে আপেলের উপরে কামড় বসায় দিয়েছে। আমার ওদের দৃষ্টান্ত দেখেন, আপেলের উপরে যখন কামড় বসিয়ে দিয়েছে, উমর ইবনে আব্দুল আজিজ সিংহাসন থেকে দৌড়ে গিয়ে বাচ্চার এই গলার মধ্যে 2টা আঙ্গুল ঢুকে আপেল টুকরোটাকে টেনে বের করছে। হাজি অটো এন্ড বিয়ারিং সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই ডিলার কনফারেন্সে যারা উপস্থিত রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার এই আজকের এই পবিত্র দিবসে যে তৌফিক দিয়েছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আসলে আব্দুল হাই সাইফুল্লাহ ভাই অনেক কথা বলেছেন। আলোচনা করলে তো 2 ঘন্টা 4 ঘন্টা আলোচনা করা যায়, কিন্তু আমরা মৌলিক কিছু কথা বলবো। আজকে মাসুম ভাই যে ইনভাইট করেছেন এবং আব্দুল্লাহ মামুন ভাই, ওনাদের বাবা এখানে রয়েছেন। এই ধরনের কনফারেন্স আমি জানি কক্সবাজারে প্রচুর হয় এবং থাইল্যান্ডেও নিয়ে যায়, ব্যাংককে নিয়ে যায়, অনেক আয়োজনে হয়। বিশেষ করে ইসলামিক ধারার এই ধরনের আয়োজনগুলো খুব কম বাংলাদেশে। তো মাসুম ভাই, আব্দুল্লাহ মামুন ভাই, ওনারা যে আয়োজনটা করেছে, আল্লাহ তাআলা তাদের হায়াতে রিজকে ইলমে আমলে আরো বারাকা দান করুন। সবাই বলেন আমিন। আমিন। আল্লাহ তাআলা তো ব্যবসা হালাল করেছেন, সবাইকে জানেন আপনারা, না জানি না আমরা সবাই? আলহামদুলিল্লাহ, বাংলাদেশে ব্যবসায়ীর অভাব নাই। এই দেশের মানুষের মেধা খুবই তীক্ষ্ণ, সত্য কথা। কিন্তু এই তীক্ষ্ণ মেধাটা সব জায়গায় আমরা তীক্ষ্ণভাবে ব্যবহার করতে পারি না। আমের মৌসুম, লিচুর মৌসুম এসেছে, দেখেন এই আম লিচুর মৌসুমে আমাদের কিছু ফরমালিন বাবাও তৈরি হয়েছে। ফরমালিন বাবা, যেমন ঢাকা সিটির ভিতরে কিছু আম আপনারা পাবেন। সাইফুল্লাহ ভাই একটা মূলনীতির কথা বলেছিলেন, আমি সেই সূত্র থেকে কথা বলছি। বেচা কিনা যখন আমরা করি, আমরা একজনের পক্ষ থেকে প্রস্তাব দিয়ে আরেকজন গ্রহণ করি। পণ্য হালাল হতে হবে, যিনি যেই টাকা দিয়ে অর্থ দিয়ে কিনছে সেটা কিন্তু বৈধ হতে হবে। এখন আম এটা বৈধ একটা পণ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে যখন আমি ফরমালিন দিচ্ছি, একজন মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডাকাত যখন রাস্তায় মানুষকে ধরে, গুলি করে মানুষ হত্যা করে, সে মানুষটিকে যখন হত্যা করা হচ্ছে, সে খুনি হিসেবে ডাকাত সাব্যস্ত হচ্ছে। তদ্রুপ ভাবে একজন মানুষ যখন খাদ্যে ফরমালিন দিচ্ছে, কুড়ে কুড়ে কিন্তু মানুষের জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাহলে একজন প্রকাশ্য হত্যা করছে, আরেকজন অপ্রকাশ্য মানুষকে হত্যা করছে। দুজনেই কিন্তু ক্ষতিকারক, দুইজনেই ক্ষতি করছে মানুষের। এক জায়গা থেকে আমাদের সবাইকে একমত হতে হবে এবং একই সিদ্ধান্ত নিতে হবে। আমি এমন ব্যবসা করছি যে ব্যবসা দিয়ে না রাষ্ট্রের আমি ক্ষতি করব, না মানুষের কোনো ক্ষতি করব, আমার আশপাশের মানুষের কোনো ক্ষতি করব। কলকারখানাগুলো ঢাকা সিটির ভিতরে, আপনি পাগলা ফতুল্লাহ যান, এই যে নারায়ণগঞ্জে আপনি রড বানাচ্ছেন, ভালো কথা, কোনো সমস্যা নাই, কত বড় বড় ব্র্যান্ড আছে বাংলাদেশে। কিন্তু আপনি যে বুড়িগঙ্গা নদীটাকে শেষ করে দিচ্ছেন, ইসলামে কিন্তু এটা জায়েজ নাই। ইসলামে কিন্তু এটা জায়েজ নাই। তাহলে আমার মতের কথা যে এত বলা হচ্ছে যে আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন, সৎ আমানতদার ব্যবসায়ী তারা কারা? যারা ফরমালিন দিবে না, যারা মানুষের ক্ষতি করবে না, যারা রাষ্ট্রের ক্ষতি করবে না। আমানতের কথা আসলে আমরা অনেক ধরনের লেকচার মানুষের সামনে পেশ করি, কিন্তু নিজের দোষটা ঘাড়ে কেউ নিতে চাই না। আমরা খেয়াল করেন, আজকে আমানতের আলোচনা হচ্ছে, আমরা নিজ নিজ জায়গা থেকে সবাই মনে করছি আমি তো আমানতদারি। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ নাম হয়তো আপনারা শুনেছেন। উনি যখন খলিফা, ওনার কাছে রাষ্ট্রীয় কোষাগারে কিছু আপেল এসেছিল, আপেল। তো যখন আপেল আসলো, ওনার 9 বছরের বাচ্চা দৌড়ে এসে ওই পাত্র থেকে একটা আপেল নিয়ে আপেলের উপরে কামড় বসায় দিয়েছে। আমার ওদের দৃষ্টান্ত দেখেন, আপেলের উপরে যখন কামড় বসিয়ে দিয়েছে, উমর ইবনে আব্দুল আজিজ সিংহাসন থেকে দৌড়ে গিয়ে বাচ্চার এই গলার মধ্যে 2টা আঙ্গুল ঢুকে আপেল টুকরোটাকে টেনে বের করছে। দূর থেকে স্ত্রী দৌড়ে এসেছে, খলিফাতুল মুসলিমিন, এটা আপনি কি করছেন? একটা আপেলের টুকরা সে গলার মধ্যে নিয়েছে, কি এমন হয়েছে? শত শত আপেল এখানে পড়ে আছে, আপনি গলা থেকে কেন টেনে বের করছেন? সে তো কাঁদতে লেগেছে। ওমর ইবনে আব্দুল আজিজ জবাব দিল যে এই আপেলগুলো যে আমার কাছে এসেছে, এটা রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজের কাছে আসে নাই। এই আপেলগুলোর মালিক হচ্ছে এই রাজ্যের, এই রাষ্ট্রের সমস্ত মালিক, মানে জনগণ, এরা আপেলের মালিক। এই জনগণের আপেল আমি কিভাবে আমার সন্তানের মুখে তুলে দিই? আমার সন্তান যে আপেলের টুকরায় কামড় দিয়েছে, আপেলের উপরে কামড় বসিয়েছে, আমি মনে করেছি ও আপেল না, ও জনগণের হকের উপরে কামড় বসিয়েছে, ও জাহান্নামের আগুনের উপরে কামড় বসিয়েছে। আল্লাহু আকবার। আমার মতে কি দৃষ্টান্ত! অথচ আমার বাংলাদেশের দিকে খেয়াল করে দেখেন না, যখন আমরা যেভাবে সুযোগ পাচ্ছি আরেকজনের ঘাড়ের উপর দিয়ে টপকে কিভাবে একটু ভালো থাকতে পারি। শোনেন, হারাম যেদিন থেকে গ্রহণ করা শুরু করবেন, আপনি যত বড় ব্যবসায়ী হন না কেন, যত বড় ইন্ডাস্ট্রি মালিক হন না কেন, হারাম গ্রহণ করা শুরু করেছেন, আরাম শেষ। বলুন হুজুর কিভাবে? হারাম খান, ছেলে পেলে মানুষ হবে না। হারাম খান, বউ কথা শুনবে না। হারাম খান, বাড়িতে অসুখ বিসুখ বেড়ে যাবে। আর কয়দিনের জিন্দেগি? কিয়ামতের ময়দানে
দিয়ে এক কদম কেউ আগাইতে পারবে না। আর অমরিকি ফিমা আপনার কোন পথে জীবনটাকে খরচ করেছেন, ওয়ান সাবাবিকি ফিমা আপনার কোন পথে আপনার যৌবনটাকে খরচ করেছেন, ওয়ান মালিকি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা কোথা থেকে অর্থ উপার্জন করেছেন, কোথায় ব্যয় করেছেন। খালি হালাল উপায়ে উপার্জন করবেন আর খরচ করবেন থাইল্যান্ডে গিয়ে, এটা কিন্তু জায়েজ নাই। হালাল উপায়ে উপার্জন করবেন আর ওই দিকে যে কক্সবাজার আশেপাশে কাজ কাম করবেন, এটা কিন্তু জায়েজ নাই। উপার্জন করবেন হালাল উপায়ে। আমেরিকায় গিয়ে কি করতেছেন, বউ তো দেখতেছে না, বাচ্চা তো দেখতেছে না, আল্লাহ তো দেখতেছে। আপনারা আলহামদুলিল্লাহ যারা এখানে এসেছেন প্রথম সারির ব্যবসায়ী, অনেকে অর্থ উপার্জন করেন। তো এই যে আমাদের মাসুম ভাই, আব্দুল্লাহ মোহাম্মদ ভাই, ওনারা যে আয়োজনটা করেছে সত্যি প্রশংসার দাবি রাখে। এত সুন্দর সুন্দর নসিহত তাছাড়া আপনারা কোথায় শুনতে পেতেন। 5 নম্বর আরেকটি প্রশ্ন কি আমাদের ময়দানে করা হবে, যে এলেম আপনাকে দেওয়া হয়েছে এই এলেম বা জ্ঞান অনুযায়ী আপনি আমল করেছেন কিনা। তাহলে এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা রেডি আছি কিনা। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ কয়েকজন গভর্নর নিয়ে বসে আছেন, খেয়াল করেন। তো গভর্নররা আপনারা যেমন আজকে এসেছেন পুরো বাংলাদেশের সব জেলা থেকে, উপজেলা থেকে, জেলা থেকে ডিলারশিপ যারা নিয়ে থাকেন তারা এসেছেন। ওনার কাছে কয়েকজন গভর্নর এসে বসেছে। মাগরিবের আজান হয়ে গেছে, মাগরিবের নামাজে উনি দাঁড়ালেন। মাগরিবের পরে আরো কিছু কাজ বাকি ছিল, কাজগুলো একটা একটা করে হিসাব নিকাশ ক্লিয়ার হয়ে গেল। হঠাৎ কয়েকজন গভর্নর বলতেছে আপনার শরীরের অবস্থা কি, শারীরিক খবরাখবর নেওয়ার জন্য, পারিবারিক অবস্থা কি, মানে ব্যক্তিগত প্রশ্ন করা শুরু করেছে। উনি বলছেন বাতি নিভাও। ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছে বাতি নিভাও। কেন বাতি নিভাবো? এতক্ষণ তো কথা হলো, বাতি নিভানোর কথা তো আপনি বলেন নাই। ওমর ইবনে আব্দুল আজিজ যখন জবাব দিল যে এতক্ষণ যে বাতি জ্বালিয়ে হিসেব করা হয়েছে এটা হচ্ছে রাষ্ট্রের বাতি, রাষ্ট্রের তেল, আমি রাষ্ট্রীয় কাজে ব্যবহার করেছি। ব্যক্তিগত প্রশ্নের জবাব ওমর ইবনে আব্দুল আজিজ, আমি ব্যক্তিগত প্রশ্নের জবাব এই বাতির আগুন জ্বালিয়ে দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। তা আপনাদেরকে অনেক সময় বাজেট দেওয়া হয় কোম্পানি থেকে, যে এই বাজেটটা এই খাতে আপনারা খরচ করবেন, এই বাজেটটা এই খাতে আপনারা ব্যয় করবেন, এই বাজেটটা আপনার এই জন্য দেওয়া হচ্ছে। অনেক সময় আমরা ভুগিঝুগি করি, অনেক সময় প্রেজেন্টার যারা বা রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন তারা অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়। তো হালাল পথে উপার্জনের জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। এবং কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে আমরা দায়িত্বশীল, প্রত্যেকে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হব। সবশেষ আমি 2-3টা কথা বলতে চাচ্ছি। টাকা কে না কামাই, এই দুনিয়ার জিন্দেগিতে কম বেশি সবাই কিন্তু টাকা পয়সা কামায়, কেউ কম কেউ বেশি। আর রিজকু মাকসুমুন, মনে রাখবেন যেটা আপনার রিজিকে আছে সেটা আপনার কাছে আসবেই। আমাদের বাংলাদেশে জাতীয় খেলা হাডুডু, মিজানুর রহমান আজহারি ভাই বলেছিলেন যে এই জন্য হাডুডু খেলা জাতীয় খেলা, পেছন থেকে কে কারে টাকা ধরতে পারি, মানে হিংসা প্রতিহিংসা এটা খুব বেশি আমাদের দেশে। মানে আপনার পাশে একটা ছেলে বা একটা দোকানদার, সে ভালো ব্যবসা করে এগিয়ে যাচ্ছে, আরেকজন কিভাবে তার ব্যাপারে গীবত করে, পরনিন্দা করে, হিংসা করে টেনে ধরে কিভাবে একে থামানো যায়, এটা করবেন না কখনো। সবসময় মনে রাখবেন আপনার রিস্কে যেটা আছে সেটা আসবে এবং তার রিজিকে যেটা আছে সেটা থাকবে। আব্দুল হাই সাইফুল্লাহ ভাই, উনি যতটুকু কামাচ্ছে, উপার্জন করছে, অর্জন করছে, এটা তার জন্য আল্লাহ তাআলা অবধারিত রেখেছেন। আমি মুস্তাফিজ আব্দুল হাই সাইফুল্লাহকে টেনে ধরবো না, উনি আমাকে টেনে ধরবেন। আপনারা খেয়াল করবেন এই জিনিসগুলো, কারো ক্ষতির কারণ যেন আপনি না হন এবং আপনার কেউ ক্ষতি যেন না করে, দুদিকে আপনি সোচ্চার থাকবেন, সে আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পেছন থেকে কোনো মানুষকে টেনে ধরবো না। আর একটা বিষয়, যখন কাছের মানুষগুলো যাকে আপনি ব্যবসা শিখাচ্ছেন বা আশপাশে যে মানুষগুলোকে আপনি ব্যবসা এই আপনার দোকানে নিয়ে আসলেন, ডিলারে নিয়ে আসলেন, ব্যবসার কলা কৌশল শিখাইলেন, অনেক সময় এই মানুষগুলো নিজে কিছু করতে চায়। এই জায়গাটায় আমাদের বাংলাদেশের মানুষরা সাপোর্ট করতে চায় না। আমার কাছ থেকে শিখেছিস, তুই কেন যাবি, মানে সারা জীবন তার কাছে রাখতে চায়। কেন ভাই? তার রিজিকটা সে তো খুঁজবেই। নামাজ আদায় হয়ে গেছে, এখন আমরা জমিনে ছড়িয়ে পড়বো, এটি তো বাস্তব কথা। তো তার রিজিক সে আপনার কাছ থেকে শিখেছে, আপনি সব পাবেন, কিন্তু সেই রিজিকটা আপনি আটকানোর চেষ্টা করবেন না, দ্বিতীয় কোথাও ডিলারশিপ দিস না বা কোনো দোকান দিস না, এরকম আমরা কেউ করবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে আজকে আমানতের বিষয় আমরা জানলাম, বিশ্বস্ততার বিষয় আমরা জানলাম, এবং রিস্ক এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা বৈধভাবে যেভাবে উপার্জন করতে বলেছেন আমরা চেষ্টা করব, আমরা এই উপার্জিত অর্থটা কোনো হারাম জায়গায় আমরা খরচ করব না, হারাম আমরা গ্রহণ করার চেষ্টাও করব না। বাংলাদেশে কত মানুষ যাদেরকে বলা হয় গুমরা সিমরা, একসময় অনেক টাকা পয়সা কামিয়েছে, আজকে কিন্তু সেগুলো নাই, চলে গেছে। আজিমপুর গুরুস্থানের খবরটা নেন। এই যে আজিমপুর গুরুস্থান, 10 বছরের জন্য 5 লক্ষ টাকা এখানে চার্জ দিতে হয়, জানেন তো? কবর ভাড়া 15 বছরের জন্য 10 লক্ষ টাকা। খেয়াল করেন, 15 বছরের জন্য 10 লক্ষ টাকা কবর ভাড়া দিতে হয়, 20 বছরের জন্য 15 লক্ষ টাকা কবর ভাড়া দিতে হয়, 25 বছরের জন্য 20 লক্ষ টাকা আজিমপুর গুরুস্থানে কবর ভাড়া দিতে হয়। আচ্ছা, কবরে যখন শোয়ানো হচ্ছে
সে সিএসআরএম এর মালিক না আরএসআরএম এর মালিক, হাজি অটোর মালিক নাকি মুস্তাফিজ রহমানের বাপ না আব্দুল সাইফুল্লাহর আব্বা, এটা কিন্তু কবরে আর বোঝা যায় না। কালকে একটা ভিডিও দেখলাম আরটিভি নিউজে, ওই যে লাশ প্রতিদিন ওরা 3টা করে কবর খুলে আর 30টা করে লাশ দাপন হাজিপুর গুরুস্থানে। তো এই যে মানুষের হাড্ডিগুলো যে উঠাচ্ছে, জিজ্ঞেস করছে খারাপ লাগে না? এটা নাথিং আমাদের জন্য, মানে আপনার পায়ের হাড় মাথার হাড় খুলে এগুলো রেখে দিতেছে। দেখেন মানুষ মারা যাওয়ার পরে কবরে যখন চলে যাব তখন কিন্তু এই হাড্ডি গোশত কিচ্ছু থাকবে না, আপনি আপনার আমল নিয়ে কবরের জিন্দেগিতে যাবেন। তো আজিমপুর হোক, রংপুরে হোক, দিনাজপুরে হোক, কবরে যখন আমরা যাবো আমাদের আমল নিয়ে যাবো। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিষ্ঠানের সব সময় আপনার আমলে গণিত হবে যদি আপনি নিয়তটাকে বিশুদ্ধ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। হাযা মা ইনদাল্লাহি ওয়া ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।